কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম। পরের লাইনগুলো আর বলছি না, কারণ এই একই বৃন্তে দুটি কুসুমের মানুষজন এখন অস্থিরতা ধর্ম নিয়ে। নজরুলের কবিতার লাইন আর কেউ শুনছে না, কোনো কুসুমই শুনছে না। আমরা মাঝে মধ্যেই দেখি, দেশ হোক দেশের বাইরে হোক, কেউই কিন্তু এই একই বৃন্তে দুটি কুসুম শুনছে না। উল্টো দিকে প্রকৃতিতেও দেখা যাচ্ছে একই বৃন্তে অনেকগুলো কুসুম। এখানে যেমন তিনটে, যদিও এখানে আবার দুটো, এখানে আবার চারটে। স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতারা কাজী নজরুলের যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তার প্রাণ, কেউ শোনে না। শুনলে আজ এই অবস্থা হতো না। পাকিস্তান হামলা করেছে, জঙ্গি পাকিস্তান থেকে এসে হামলা করেছে, কখনো পাকিস্তান হামলা করে। আমাদের দেশে তা নিয়ে অস্থিরতা তৈরি হয়। যদি সত্যি দেশের মানুষ সহনাগরিক হতো, ভাবতো, এমনকি নজরুলের কুসুম একই বৃন্তে দুটি কুসুম ভাবতো, তাহলে কি ভোট রাজনীতিকরা, যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিভাজন করে, তারা খেলতে পারতো না। কবির ব্যর্থতা এখানে, মানুষের মানবিকতার ব্যর্থতা এখানেই। যদিও আমরা বারংবার বলে থাকি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, আওড়াই, কেউ শুনি না। যারা উদার মানসিকতার, মানবিকতার পরিচয় দেন, বলেন, তারাও ভোট রাজনীতির স্বার্থে ভুলে যান। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে প্রকাশ্যে বললেও অনেক সময় ভোট বাক্সে ভোট টানতে এই কুসুম কুসুম খেলা তারা এমন অনিষ্টভাবে খেলেন যে মানুষ উন্মাদের মতো হয়ে যায়। আমরা যদি দেখি হামলা, হিংসা, পরিসংখ্যান, তাহলে এই একই বৃন্তে দুটি কুসুম থিওরি কেউ মানে না, বোঝা যাবে। তেমনিভাবে মানুষের মানবিকতাও যে নেই, সেটাও পরিষ্কার হয়ে যাবে। আসলে মানুষের দরদ, মানসিকতা, মানবিকতা সবটাই কখনো ধর্মের ভেদে, কখনো রাজনৈতিক রঙের ভেদে, নিজের ধর্মের নিজের রঙের ভেদে, এর বাইরে কিচ্ছু না। আমরা যত তাড়াতাড়ি এটা বুঝবো, ততই মঙ্গল।